দেখো তোমাকে কত সুন্দর লাগবে। দেখো উনি তখন রাইটার্স। হ্যাঁ, তখন নিয়মিত আসা যাওয়া কথাবার্তা, আমি ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। শীতনাথ আমাকে ভরসা দিতে দিতে আমি ওর সঙ্গে জড়িয়ে পড়লাম। হঠাৎ বাবা একদিন সবকিছু ধরে ফেললেন। আরে দরজা খোলা থাকলে এভাবে ঢোকে কেউ? একটু নক করে না? তুমি এত বড় শয়তান, বয়সের গাছপাথর নেই, একটা ম্যারেড লোক। তুমি আমার মেয়েকে হাত করেছো, তোমাকে আমি পুলিশে দেব। অত এক্সাইটেড হতে নেই, এরকম হয়। হয়ে যায় মানে? হয় মানে কি? ভুলে যেও না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়িতে তো বেশি হয় দাদা, জানেন না? আরে কি আশ্চর্য, কেন এত এক্সাইটেড হচ্ছেন? ওর আমাকে ভালো লাগে, আমার ওকে ভালো লাগে, আমার ফ্যামিলি লাইফে আমি আনহ্যাপি, ও থাকবে, আমি মাঝে মধ্যে আসবো, এতে কি প্রবলেম? আরে ও কি তোমার রক্ষিতা নাকি যে তুমি মাঝে মধ্যে আসবে? চাপকে না, তোমাকে লাল করে দেবো সীতারা। হার্টের প্রবলেম হবে, কেন এরম করছে? আরে কি আশ্চর্য, কোনো অসুবিধে থাকলে আমি ওকে অন্য জায়গায় গিয়ে তুলবো। 10,000 টাকার কেরানি অন্য কোথাও গিয়ে তুলবে। শয়তান জানোয়ার কোথাকার। আবার উত্তেজিত হচ্ছেন। বেশি বাড়াবাড়ি করলে সত্যি এক্ষুনি নিয়ে চলে যাব। কি? আর 10,000 টাকার কেরানি না মহারাজা, পরে দেখিয়ে দেবো। ভালো লাগা নয়, দুজনে ভালোবাসি। তোমাকে না আমি পুলিশে দেবো, পুলিশে দেবো। দিন নাম্বার দেব। অনেকগুলো ছবি আছে ওর আর আমার, একসাথে পাবলিশ করে দেব। বাইরে কাস্টমারের লাইন পড়ে যাবে, বাপ হয়ে দালালি করতে হবে। শুধু মজাটা। আমি আছি, হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারবে না। তারপর বাবা সুইসাইড করলেন। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। শীতানাথ উধাও হয়ে গেল। ডিপ্রেশন এত দূর অব্দি পৌঁছালো যে আমি ডাক্তার দেখাতে বাধ্য হলাম।